প্লেনে টিকিট কেটে কই যাবা? বিদেশে। বিদেশে যাবা? বিদেশে মানুষ কেন যায় জানো? আইফোন 16 প্রো ম্যাক্স এর জন্য। তোমার আসলে আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে? কিনতে যাব আমি পাবো, মেয়ে মানুষ গেলে আইফোন পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ, সি সি সি। আইফোন তোমার ভিডিও দেখে? ভিডিও দেখো? হ্যাঁ, রেগুলার দেখো। পোলাপান কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে বান্ধবীরে নিয়ে চলে আসছি যশোর এয়ারপোর্টে। আর এয়ারপোর্টের এখানে তোমরা সবাই জানো যে হেলমেট ছাড়া কিন্তু এন্ট্রি দেয় না। এই যে দুজন মিলে আজকে হেলমেট পরে চলে আসছি। বান্ধবী, হেলমেট পরে কি আসলে কেমন লাগতেছে বলো তো? হেলমেট পরে কেমন লাগছে? হ্যাঁ, সেই লাগতেছে না? তুমি জিজ্ঞাসা করছো? হ্যাঁ। গরমে শেষ হয়ে যাচ্ছে একদম। এই হেলমেট খুইলো না। এন্ট্রি দিয়েছে কিন্তু কোন রকম এন্ট্রি দিয়েছে। হেলমেট খুলে না। আল্লাহ আল্লাহ, হেলমেট খুলে ফেলছো কেন? আরে এমন করতেছো কেন? জি হেলমেট পরে আছে কি গরম। হেলমেট না হলে ওই মুখ থেকে তো এন্ট্রি দেয় না, জানো তো ভালো করে। ওই মুখে এন্ট্রি দেয়, হেলমেট ছাড়া এন্ট্রি দেয় না। তুমি খুইলো না, হেলমেটটা পরো। কেউ যদি দেখে তাহলে বলবে যে হেলমেট বাদে আসছি, তখন তো কিন্তু ঝামেলা। হেলমেটটা পরো বান্ধবী, হেলমেটটা পরো। ঝামেলা হোক, কোনো সমস্যা নেই, এত গরমে। আচ্ছা চলো ঘুরে আসি, ভিতর থেকে ঘুরে আসি। তবে হেলমেটটা পরলে ভালো হইতো কিন্তু। সিরিয়াসলি হেলমেট পরলে ভালো হইতো। আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। আমার চেহারা নষ্ট হইতেছে না? তুমি তো ছেলে মানুষ, আমার তো মেয়ে মানুষ। কেন ছেলে মানুষের চেহারার কোনো দাম নাই নাকি? ছেলে আমার মেকআপ নষ্ট হয়ে গেছে। ছেলে মানুষের চেহারার দাম নাই? না নাই। মেয়ে মানুষের চেহারার বহুত দাম। এই গরমে না, তোমার ফোন নাও। এই গরমে কেমনে কেউ যদি কিছু বলে রে বান্ধবী, তখন তোমার খবর আছে। আমি দেখে নি মানে। আচ্ছা উঠো। তোমার তো আল্লাহ দিলে মেলা হেডা হয়ে গেছে, তুমি দেখে নাও সবাই রে। হ্যাঁ দেখে নি মানে, যাও। হ্যাঁ চলো। গরমে মরে যাচ্ছে ভাই। তো অনেকদিন পরে চলে আসছে এই যশোর এয়ারপোর্টে। আর এইখানে এই যে ডবল হেলমেট ছাড়া এন্ট্রি দেয় না, সেটা তো বললামই। আর বান্ধবী হিউজ পরিমাণে রাগারাগি করতেছে আমার সাথে যে হেলমেট পরায় কেন আনছি তারে। ভাই সেই লাগতেছে, অনেকদিন পরে আসছি তো। বান্ধবী কই দাঁড়াবা? এইখানটাতে? কোন দিক দিয়ে ঢুকাবো বলো তো? সামনে দিয়ে? ইচ্ছা। দাঁড়াও, নাইমো না। নামবো? বান্ধবী বসে থাকো। আরে জীবনে কত যে ছবি তুলছি বান্ধবী এইখানে, তুমি জানোই না। প্লেনে উঠে বাইরে যাবো। বুঝছো? প্লেনে উঠে বাইরে যাবে নাকি? নামো, এবার নামো। ও বান্ধবী, হিউজ পরিমাণে রোদ কিন্তু। প্রচুর রোদ। না তোমার হেলমেট ধরো। হেলমেট কি করবো? রাখো তো। আরে হেলমেটটা আমি কত যত্ন করে কিনছি আমার জন্য, জানো? এই হেলমেটটা তুমি অবহেলা করতেছো। এখন কই যাবা সেটা বলো তো বান্ধবী? ওইগুলা বাদ দাও। টিকিট কাটি। প্লেনে টিকিট কেটে কই যাবা? বিদেশে যাবা? বিদেশে মানুষ কেন যায় জানো? আইফোন 16 প্রো ম্যাক্স এর জন্য। তোমার আসলে আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে? কিনতে যাব ভাই, তোমার তো আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে। প্লেনে তুলে দিব, দিয়ে দেখা যাচ্ছে তুমি 16 প্রো ম্যাক্স নিয়ে চলে আসছো বাইরে। তুমি দেখা যাচ্ছে 16 প্রো ম্যাক্স নিয়ে চলে আসছো বিদেশ থেকে। তখন পাওয়া যায়, তাহলে কোনো সমস্যা। আইফোন তো পাওয়াই যায়, আর সবাই যায়ও, ঠিক আছে? আইফোন 16 প্রো ম্যাক্স আনতে তোমার কি দরকার? অবশ্যই টিকিট কাটা। আমি যাব না রে ভাই, তুমি যাই যদি আনতে পারো তা আনো। আমি পাবো, মেয়ে মানুষ গেলে আইফোন পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ, সি সি সি। এসব কি ভাষণ দিতেছো বান্ধবী? বাইরে কেন, তুমি কক্সে চলো। সি সি সি, আমি যাব না বান্ধবী, তুমি যাও। আমি তোমারে দেখাচ্ছি। কক্সবাজার গেলেও আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়া যায়। শুধু বিদেশেই যাইতে হবে কেন? কক্সবাজারে গেলেও আইফোন পাওয়া যায়। তো চলে যাও। কেন আমি টিকিট কাটা দিই, কক্সবাজারে টিকিট কাটা দিই। আমি তোমাকে বললাম আর কি। আর আমি যাব না বান্ধবী, আমি মাপ চাই। আমি এগুলোর ভিতরে নাই, ঠিক আছে? তোমার হেলমেট ধরো বাবা, তোমার হেলমেট ধরো তুমি। আমি এটা ধরে রেখে কি করব? কি বলতে চাইতেছো? হেলমেট অবহেলা করো কেন ভাই? অবহেলা কই করলাম? হেলমেট একটা সেফটি জিনিস। সেফটি জিনিস সেটা বুঝি, কিন্তু যতক্ষণ সেফটি দরকার ছিল করেছ আর না। ও মানে ইউজ করে টিস্যুর মধ্যে ফেলে দিবা, সেই চিন্তা? ভালো হইছে। এই দেখো, এই পোলাপানারও কিন্তু বোঝে যে তুমি ইউজ করে টিস্যুর মধ্যে ফেলে দাও হেলমেট রে। তাই তোমার ভিডিও দেখো? হ্যাঁ, রেগুলার দেখো? শিওর? বান্ধবী এখন কি করবা বলো? তোমার কি টিকিট কাটা দিব? হ্যাঁ শিওর? তুমি কিন্তু এখন বিদেশে চলে যাবা। বিদেশে না, আমি কক্সবাজার যাবা। এত কষ্ট করে দেশেই যদি আইফোন পাওয়া যায়, ভাও বিদেশে যাব কিসের জন্য? আস্তাগফিরুল্লাহ বান্ধবী, এগুলা থেকে ভালো হয়ে ফিরে আসো। আর আমি ভালোই গো। নীতির পথে আসো বান্ধবী, নীতির পথে আসো। তোর কি রোদ লাগতেছে? হ্যাঁ অবশ্যই রোদ লাগছে না, তাই বলে তুমি হেলমেটের কথা চিন্তা করো না। কি আর বলবো, কিছু বলার নাই তোমার। চলো চলে যাই, এখানে আসলে থাকা যাবে না। হ্যাঁ, সে পিচিগুলা কই গেল? ওই যে পিচিগুলা চলে গেছে। এই হেলমেট নাও বান্ধবী। আর যাই হোক, যেটা বলতেছিলাম, ঠিক আছে? আমার বান্ধবীর মতো কেউ আবার কইরো না যে হেলমেট বাদে আসছো। ওই মুখে থেকে কিন্তু এন্ট্রি দিবে না। আমার বান্ধবীরে তো দিছে, হেলমেট দিয়ে আনছি, কিন্তু ওই মুখ থেকে তোমাদের লাত মেরে বের করে দিবে যদি হেলমেট বাদে আসো, ঠিক আছে? অপমান করে দিলাম বান্ধবীরই দিয়ে, বান্ধবীর অপমান করে তোমাদেরকে বুঝাই দিলাম। বান্ধবী উঠো বান্ধবী, রাগ কইরো না। হ্যাঁ, অপমান করে কাটা ঘায়ে নুন আসছে। হ্যাঁ দিলাম, উঠো বান্ধবী।
যাই হোক, এই হচ্ছে আমাদের যশোরের এয়ারপোর্ট, দেখতেই পারতেছো। আর সকালবেলা তো তেমন একটা জমজমাট ভাব নাই, এটাতে জমজমাট ভাব আসবে সন্ধ্যা হইলে, তাই তো বান্ধবী? সন্ধ্যা হইলে একটা জমজমাট ভাব আসবে। যাই হোক, এখানে প্রচুর নিম্বিও হয়তো দেখা যায় নাকি বান্ধবী? হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে নিম্বিও দেখা যায়। এই যে দাঁড়ায় আছে একটা নিম্বা, ওই পাশে নিম্বি আছে, ঠিক আছে। আমি আর বান্ধবী এখন চলে যাইতেছি। এখানে বুথ আছে, এটিএম বুথ, সব ধরনের সুবিধাই পাবা বলতে গেলে। ওই পাশে খাবারের দোকান ফোকান আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর এই যে শহরের ভিতরে হচ্ছে 5 কিলো গেলেই শহরের ভিতর পাওয়া যাবা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থেকে বেল আইকন প্রেস করবা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।